144 ধারা জারি, তবুও থামেনি মিছিল। এরপরেই লক্ষ্মীপুর শহরে ঘটে ত্রিমুখী সংঘর্ষ, পুলিশ, শিক্ষার্থী আর ছাত্রদল মুখোমুখি। লক্ষ্মীপুর শহরের চকবাজার জামে মসজিদের সামনে রোববার বিকেল 5:30টার দিকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। 144 ধারা জারি থাকা সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতাকর্মীরাও ঘটনাস্থলে এসে জড়িয়ে পড়েন সংঘর্ষে। এতে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। সংঘর্ষে সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ সহ অন্তত 20 জন আহত হন। আটক করা হয়েছে 2 জনকে। এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। আমরা সেই 144 ধারাটাই আমরা এখানে বলবৎ করছি। আমরা পুলিশ আমরা আইন শৃঙ্খলা বাহিনী, আমরা কারো পক্ষেও না কারো বিপক্ষে না। আমরা লক্ষ্মীপুরের শান্তি শৃঙ্খলা, মানুষের জননিরাপত্তা রক্ষার জন্য আমরা আছি। এই এরিয়ার মধ্যে কাউকে আমরা 144 ধারার মধ্যে কাউকে মিটিং মিছিল কাউকে করতে আমরা অ্যালাউ করছি না। যেহেতু তখন দুই পক্ষ একসাথে, তখন আমি ছিলাম, দুই পক্ষ একসাথে হওয়ার সময় আমার ওসি সহ আরও বেশ কিছু সদস্য আহত হয়েছে। কজন আহত হয়েছে এটা আসলে আমি স্পেসিফিক্যালি বলতে পারছি না, পরে বলতে পারবো। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তবে উত্তেজনা এখনও বিরাজ করছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে প্রশাসন। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।